হাই গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার এই যে ফাইজুল ভাই আমরা চলে আসছি এই নওগাঁর রাস্তায় 13 মাইলের কাছে। আমরা মহাদেবপুর থেকে একটি পাইকরের গাছ এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই যে পাইকরের গাছটা অনেক বড় পাইকরের গাছটা আমরা এনে এই যে এই মাঠের চারদিকে আছে, যে মাঠটা আছে দেখতে পাচ্ছেন, আমরা চারদিকে মাঠ দেখতে পাচ্ছেন, এদিকে আছে চতুর্দিকে আছে, এখানে কোনো গাছপালা নাই দেখা পাবেন, এই যে এদিকে দেখতে পাচ্ছেন মানে গাছ নাই, শুধু মাঠ আর মাঠ। হ্যাঁ, এইখানে এই গাছটা লাগানো হয়েছে বা লাগাচ্ছি আমরা, যাতে করে মহাদেবপুর থেকে গাছটা আনছি এখানে আনে লাগাচ্ছি। তো লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে এখানে এত মাঠ আছে, এখানে অনেক কৃষকরা এখানে কাজ করে, অনেক পথচারীরা এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে। তো এই গাছটা যদি বড় হয় তাহলে এই ছায় এসে এই কৃষকরা এসে বসতে পারবে, একটু রেস্ট করে আবার যায় তাদের কাজ পুনরায় শুরু করতে পারবে। এই জন্য আমাদের এই উদ্যোগটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফজল ভাই লাগাচ্ছে এখন। ভাই আগে পানি দিতে হবে ভাই, পানি দেন আগে, একটু পানি দেন ভাই। না না, আগে পানি দেন, শিকারে পানি থাক ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেন ভাই, দেন আগে পানি দেন, পানি দেন তো, কাছে গোড়া পানি দেন। এখন মাটি দেন, এখন মাটি দেন। এই যে গাছটা লাগানো হচ্ছে যাতে করে এই দুই মাঠের মানে রাস্তার দুই পাশে যে মাঠগুলো আছে, এই মাঠের যারা কৃষক মানে কাজ করে তারা যেন এই গাছটা বড় হলে ছায়াতে এসে বসে তারা মানে রেস্ট করতে পারে। এই কারণে গাছটা লাগাচ্ছি, আরো চিন্তা ভাবনা আছে, ভিডিওটা শেষ করছি। গাছ প্রায় লাগানো শেষের পথে, পানি দেওয়া হলেই শেষ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে গেছে রাস্তায়, দুই পাশে কোনো গাছ নাই। তো আমি এবং আমার এই ফাইজুল ভাই এদিকেও দেখতে পাচ্ছেন, দেখেন কোনো গাছ নাই। আমরা চিন্তা ভাবনা করছি যে এবারে তালের বীজ আমরা সংগ্রহ করে, তাল গাছের যেই বীজ থাকে মানে তাল, এই গাছ আমরা সংগ্রহ করে এই দুই রাস্তার পাশে আমরা লাগিয়ে দেবো। আপনারা দোয়া করবেন, আমরা তাল গাছের বীজ সংগ্রহ করে এই দুই রাস্তার পাশে সুন্দর করে লাগিয়ে দেবো যতদূর পর্যন্ত পারি। তো আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে এই ভালো কাজগুলো করতে পারি এবং গাছ যেন লাগাতে পারি। আমরা আরো বিভিন্ন জায়গাতে আমরা লাগাইছি, আমার এলাকায় একটা রাস্তা ফাঁকা ছিল, ওখানে অনেক আমের গাছ লাগাইছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফজল ভাই শেষের পথে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।